হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। অনেকে কিন্তু জালি পরোটা করতে যান কিন্তু করতে পারেন না সঠিকভাবে। দেখুন আজকে এত সিম্পলভাবে আমি আপনাদের বুঝিয়ে দেব যে জালি পরোটা কিভাবে বানাতে হয় বা কিভাবে বানালে পুরোপুরি স্মুথভাবে ভালোভাবে জালি পরোটা করতে পারবেন। দেখুন এভাবে করে কিন্তু জালি পরোটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে কী উপকরণ দিলে জালি পরোটা ভালো হয় আর স্মুথ ফর্মা থেকেও বেরিয়ে যায়, আজকের সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটাই সম্পূর্ণ থাকবে। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে জালি পরোটা শেখাটা আপনাদের হবে। তো চলুন আজকের এই সহজ অ্যান্ড সিম্পল ভিডিওটা খুবই সুন্দরভাবে দেখে নেওয়া যাক। জালি পরোটা পুরো গোল আর জালিযুক্ত হবে। দেখুন প্রায় এরকম জালি পরোটা শুধু বানাতে গেলে শুধু ময়দা বা আটার দরকার থাকে না, কিছু স্কিলও দরকার থাকে, যেগুলো আজকে এই ভিডিওটার মধ্যে দিয়েছি। চলুন দেখে নিয়ে যাক। জালি পরোটা বানিয়ে নেব বলে আমি এখানে এরকম একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যেই কিন্তু আমি ময়দা বা আটাটাকে ভালোভাবে ডেলে নেব। ডেলে নেওয়ার জন্য এখানে আমি একটা জালি নিয়েছি। ভালোভাবে এবার আমি এখানে ডেলে নিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর তারপর ভালোভাবে ডেলে নেওয়ার পর আমি যেগুলো নোংরা ছিল সেগুলো ফেলে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা এবং চালের গুঁড়োর কালার আপনারা দেখে বুঝতেই পারছেন হবে। ময়দা এবার এখানে আমি 2 পেয়ালা দিয়েছি। প্রায় এই পেয়ালার মাপ করে আমি 1 কাপ, ধরুন এই পেয়ালাটা 1 কাপ পেয়ালার আমি চালের গুঁড়ো দিলাম আর 2 কাপ পেয়ালার আমি এখানে ময়দা ব্যবহার করলাম। সমস্ত জিনিসটা কিন্তু এভাবে ডেলে নিতে হবে, না ডেলে নিলে কিন্তু জালি পরোটার যে একটা স্মুথ ব্যাটার হয় সেটা কিন্তু হবে না। আর এভাবে যদি ঢেলা পেকিয়ে থাকে সেক্ষেত্রে জালি পরোটার যে স্মুথ একটা ব্যাটার বানাবো সেটা ভালোভাবে স্মুথ হবে না। এবার দুটো ময়দা এবং চালের আটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। চালের গুঁড়ো আর ময়দাটাকে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ পরিমাণে নুনটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। নুন দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটু চিনির পরিমাণের জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। আমি একটু মিষ্টি চালের গুঁড়োর মধ্যে দিয়েছি, কারণ এখানে আমি পরোটাটা যে জালি পরোটা রয়েছে সেটা কিন্তু মিষ্টি বানাবো হালকা একটু, যাতে খেতে খুবই স্বাদ লাগে। এবার চিনি দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যাতে চিনি এবং নুনটা ভালোভাবে আটার মধ্যে মিক্স হয়ে যায়। জল দেওয়ার আগে সমস্ত উপকরণগুলোকে শুকনো এভাবে করে অবশ্যই মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আসল পর্ব। ভালোভাবে যখন চালের গুঁড়ো এবং ময়দাটাকে মিক্স করে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে এবার আমি নর্মাল জল দেব। আর জলটাও আমি আপনাদের মাপ করে দেখাচ্ছি। এই বাটির যে বাটি আমি 1 কাপ চালের গুঁড়ো এবং 2 কাপ ময়দা দিয়েছিলাম সেই বাটিরই 3 বাটি জল লাগবে। এখানে 3 বাটি জল আমি গুনে গুনে আপনাদের সামনে দিচ্ছি। দেখুন তিন বাটি জল দেওয়া হয়ে গেলে এবার আমি একটা হাতার দ্বারাই ভালোভাবে নাড়াচাড়া করে জল এবং শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। প্রথমে 3 বাটি জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে এবার মিক্স করে নেওয়ার জন্য তারপর আমি এখানে 2 বাটি আরও জল দিচ্ছি, অর্থাৎ 5 বাটি মোট জল লাগলো 3 বাটি আটা ময়দার জন্য। এবার 2 বাটি জল দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে হাতা দিয়ে মিক্স করে স্মুথ ব্যাটারটা বানিয়ে ফেলবো। জলের পরিমাণটা একদম সঠিক রাখতে হবে, না হলে কিন্তু কোনো রকমভাবে জালি পরোটা ভালো হবে না। ব্যাটারটা পুরোপুরি পরিমাণ অনুযায়ী আপনাদের করতে হবে। এবার আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা চামচ দিয়ে স্মুথ ব্যাটারটাকে বানিয়ে ফেলছি। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আপনাদের কাছে যদি উইক্স থাকে তাহলে উইক্স দিয়েও
ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া যায়, তো সেটা ব্যবহার করবেন নাড়াচাড়া করার সময়। এখানে আমি ভালোভাবে একটু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়ার পর থিকনেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এরকম থিকনেস যদি থাকে আরও একটু অল্প জল অ্যাড করব, অর্থাৎ আমি এখানে আরও 1 কাপ জল অ্যাড করলাম, অর্থাৎ মোট 3 পেয়ালা চালের গুঁড়ো এবং ময়দার জন্য 6 পেয়ালা লাগবে জলটা এবার দিয়ে ভালোভাবে আরও একটু আমি মিক্স করে নিচ্ছি, যাতে স্মুথ একটা ঘনত্বে এই ব্যাটারটা চলে আসে। হাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাত দিয়ে অবশ্যই এভাবে করে যে গুঁঠলেগুলো থাকবে সেগুলো হাত দিয়ে কিন্তু ভেঙে দেবেন, আর হাতে খুবই হাইজিন একটু মেনটেন করবেন। ভালোভাবে এবার মিক্স করে নিয়ে ভালোভাবে হয়ে গেলে আমাদের এখানে, তারপর এখানে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর স্মুথলি একটা এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে এরকম গুঁঠলে না যেন থাকে, তার কারণে আমি এটাকে ছেঁকে নেব। চলুন একটা বাটির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা এরকম বড় বাটি নিয়ে নিয়েছি, আর ছেঁকনি দিয়ে যেটা দিয়ে আমি চালের গুঁড়ো এবং ময়দাটাকে ঢেলেছিলাম সেটা দিয়ে এবার এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ কোনো রকম যাতে ময়দার ঢিলা না থাকে। অল্প অল্প করে দিয়ে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু জালি পাড়াটা কড়াইতে দেওয়ার সময় ভালোভাবে স্মুথলি ব্যাটারটা পড়বে। না হলে কিন্তু গুঁঠলেগুলো যদি থাকে তাহলে সেগুলো কিন্তু ফরমাই যখন আপনারা দেবেন গ্লাসের মধ্যে তখন কিন্তু ভালোভাবে পড়বে না। হাতা দিয়ে এভাবে করে আমি একটু ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে এবার আমি তাওয়ার মধ্যে দেওয়াটা আপনাদের দেখিয়ে দিই। খুবই স্মুথ একটা ব্যাটার হয়েছে। এবার এটাকে সাইডে রাখছি। ব্যাটারটাকে সাইডে রেখে এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এই তাওয়ার মধ্যে কিন্তু আমি রুটিও সেঁকি আর পরোটাও সেঁকি। তো আপনারা চাইলে ননস্টিক প্যানের মধ্যে করতে পারেন যদি আপনারা নতুন হয়ে থাকেন। আর এই তাওয়ার মধ্যে করলেও যে ব্যাপকভাবে জালি পরোটাটা ভালোভাবে উঠে যায় সেটাও আমি আপনাদের দেখাবো। প্রথমে এখানে আমি রিফাইন তেল মানে সাদা তেল ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি একটা ব্রাশের দ্বারাই। প্রথমে যে আপনারা তাওয়াতে তেল মাখাবেন সেটা একটু বেশি করেই মাখাবেন, কারণ তাওয়াটা প্রথমে শুকনো থাকে। ভালোভাবে তেলটা মাখিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা আমি ফর্মা নিয়েছি, এটাকে জালি পরোটার ফর্মা বলে। এটা যে কোনো আপনারা শপে পেয়ে যাবেন প্লাস্টিকের। এবার আমি এখানে ফর্মাটা নিয়ে দেখুন এভাবে হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জালি পরোটাটাকে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর এভাবে ফুল বানাতে বানাতে এটাকে দিয়ে দিতে হবে, আর খুবই ইজি এটা দেওয়া। তারপর এটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি পুরো লো টু মিডিয়াম ফ্লেমে পুরো গ্যাসটাকে লো রাখতে হবে। তারপর দেখবেন এরকম গায়ে হালকা হালকা লালচে কালার চলে আসলেই এটাকে তারপর আমি এভাবে করে তুলে নিচ্ছি। পুরো জালি পাড়াটা এভাবে করেই বানালে কিন্তু খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে খুবই সুন্দর লাগবে, আর খেতে খুবই দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। এভাবে খুবই সহজ সিম্পলভাবে বাড়িতে বানাতে পারেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।